আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের সাথে গভীরভাবে জড়িত। সেই বিষয়টি হল নিজের লক্ষ্য, জীবনের আসল দিক নির্দেশনা। বন্ধুরা, আমরা সবাই জীবনে কিছু হতে চাই। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ আবার ব্যবসায়ী। কিন্তু একটা প্রশ্ন আমরা কি কখনো নিজেদের করেছি? আমি আসলে কি চাই? কারণ জীবনের সাফল্য তখনই আসে যখন আমরা নিজের লক্ষ্যটা স্পষ্টভাবে জানি। একটা জাহাজের কথা ভাবো, যার কোনো গন্তব্য নেই। সে যত বড় বা শক্তিশালী হোক, সে কখনো পৌঁছাতে পারবে না কোনো বন্দরে। ঠিক তেমনি যার জীবনে কোনো লক্ষ্য নেই, সে যত মেধাবী হোক না কেন, জীবনে কখনো সত্যিকারের সফল হতে পারে না। লক্ষ্য ঠিক করাটা শুধু স্বপ্ন দেখা নয়, এটা হল নিজের জীবনের দিক নির্ধারণ করা। তুমি যদি জানো তোমার লক্ষ্য কি, তাহলে প্রতিদিনের প্রতিটি মুহূর্ত অর্থবহ হয়ে ওঠে। তুমি পরিশ্রম করো, সংগ্রাম করো, কারণ তুমি জানো তুমি কোথায় যেতে চাও। অনেক সময় আমরা অন্যের কথা শুনে নিজের লক্ষ্য বদলে ফেলি। বন্ধু বলে কি এইটা করো, পরিবার বলে কি ওটা ভালো। কিন্তু মনে রেখো, তোমার স্বপ্ন তোমার নিজের। অন্যের পথে হাঁটলে তুমি হয়তো তাদের মতো হতে পারবে, কিন্তু নিজের পথে হাঁটলে তুমি নতুন ইতিহাস তৈরি করবে। দেখো, এপিজে আব্দুল কালাম, স্টিভ জবস, লতা মঙ্গেশকর, তারা সবাই নিজেদের লক্ষ্যকে আঁকড়ে ধরেছিলেন। কালাম সাহেব ছোট গ্রামের ছেলে হয়েও দেশের মিসাইল ম্যান হয়েছেন, কারণ তার লক্ষ্য ছিল দেশের জন্য কিছু করা। স্টিভ জবস প্রযুক্তির জগতে বিপ্লব এনেছেন, কারণ তার লক্ষ্য ছিল বিশ্বকে পরিবর্তন করা। তুমি হয়তো এখন ছোট, হয়তো শুরুটা কঠিন, কিন্তু যদি নিজের লক্ষ্য ঠিক করো এবং দুইভাবে এগিয়ে চলো, তাহলে একদিন তুমিই সেই মানুষ হবে যাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হবে। লক্ষ্য মানে শুধু বড় কিছু নয়, লক্ষ্য মানে প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করা। আজ তুমি যদি গতকালের চেয়ে একটু ভালো হতে পারো, তাহলেই তুমি এগিয়ে যাচ্ছ তোমার স্বপ্নের দিকে। শেষে একটা কথা মনে রেখো, লক্ষ্যহীন মানুষ দিকহীন নৌকার মতো, কিন্তু যে মানুষ নিজের লক্ষ্য জানে, তার জন্য কোনো ঝড়েই বাধা নয়। তোমার লক্ষ্য যত বড়ই হোক না কেন, ভয় পেও না। বিশ্বাস রাখো নিজের উপর, পরিশ্রম চালিয়ে যাও, কারণ অসম্ভব শব্দটা শুধু অভিধানেই থাকে, জীবনে নয়। ধন্যবাদ সবাইকে।